সাইয়া দেখবা কোনো ইমাম সাহেব না থাকলে মসজিদের সৌন্দর্য থাকে না। এর লাগি মসজিদের সৌন্দর্য ইমাম সাহেব, ইমাম তো থাকতেও লাগবো, ইমাম সাহেব রাখতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখতাম। বর্তমান সময়ে উপযুক্ত ইমাম আমরা তালাশ করিয়া বেশ পাই না। সারা ইমাম হল দেশ থাকি আমরা তাড়াইয়া খাদাইয়া দিলাইয়ার হইবা কিলা, হইবা ইমাম কিলা খাদাইয়া দেব। যারা উপযুক্ত আলিম ইমামতি করলে মহল্লার ফায়দা হইল নে, মানুষরে বুঝাইল না। উপযুক্ত হাফিজ যে কোরআনে হাফিজ, হাফিজ চাবে মানুষরে বালা বুঝাইল না, উপযুক্ত একজন ইমাম সাহেব। কিন্তু আমরা বেতন বাড়াই না, বাড়াইলে কোন চাই যে বেতন বাড়াইতে আমরা জানো মায়ের পড়ে। মেসাব রাখতে সময় শুক্রবারে আমরা কমিটির দুই একজনে হয় মনে কিচ্ছু আনবা না, প্রেসিডেন্ট হক্কা বা সেক্রেটারি হক্কা বা এমনি সদস্য হক্কা, মেসাব আমরার গাউনু গরিব, ফয়লাও গরিব, বুঝাইছেন? মেসাবর কাছে ফয়লাও আমরার গাও গরিব, ও নিজে নিজে গরিব এখানে টানিয়া আনিয়া ফয়লাও আমরা কিতা কই গাও গরিব, গাও ছোট, ও তো হওয়া শুরু করে দিল আল্লাহর বন্দেগান। যার জন্য দয়া করিয়া দেখেন আমরা উপযুক্ত আলিম বর্তমান সময়ে আমরা ফাইয়ার না, উপযুক্ত ইমাম সাহেব হল আমরা জিন্দগির মধ্যে রাখতাম পারিয়ার না। কারণ ওই আতাকছে গিয়া মসজিদের বেতনের হার বর্তমানে বাড়ের না, আগের তাকি কিছু বাড়িছে, আরও কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম। কারণ একজন ইমাম সাহেবে তার পরিবার চালাইতে হইলে নিম্নতম 8 থেকে 10,000 টাকার প্রয়োজন, ছোটো ফ্যামিলির কথা কইয়া। যার জন্য আমরা কই মোবাইলে মেসাবর এক্সট্রা পয়সা আছে, ওটা আছে, ওটা কই না নি, ইগুন এক্সট্রা যে চাকানো যাও যত টাকা হয়ে যায় ইগুন তো আমার দেখার দরকার নাই, ওইতেও পারে না হইতেও পারে। যার জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমার এলাকাত বিশেষ করে মাইক করাবার যতটুক যার বা সোশ্যাল মিডিয়া যাইব, যেহেতু ক্যামেরা আছে বাবা, মুসলমান জাতির কাছে আমি নিজে গুলামে অনুরোধ করি। আর বর্তমান সময়ে বড় মেসা বকলে মসজিদের ইমামতিত কষ্ট করডা, বেতনের সংখ্যাটা বড় কম। এর লাগে আমরা সারা মহল্লার মানছে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসও 500 টাকা দিয়ার, বাচ্চা পড়াইতে আরও 500 টাকা দিয়ার বা 1000 টাকা আমরা দিয়ার। কিন্তু সারা মাসে মসজিদ মাত্র 200 টাকা, ও 200 টাকা দিতে সময় আমরা বকিলি করি আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম। উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসায়ার একটা সুন্দর, হামসায়ার মধ্যে মানুষে সুন্দর করি বেরিয়া রাখে, ভালো নসিহত করবা, ভালো উপদেশ দিবা। এতে খালি আলিম সাহেব নাই, হাফিজ চাপ, উপযুক্ত হাফিজ চাপ, এমন একজন হাফিজ চাপ যার বয়সও কিছু হয়ে গেছে, ইমাম ফুরা স্তর তাই নাচন, এনরে রাখলে আমরা ফায়দা হইব। এর লাগে আমরা বিবেচনা করিয়া জিন্দগিতে ইমাম সাহেবগুলোর বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম। নতুবা ইমাম হইলা মহল্লার সর্দার সপ্তাহ কি সম্মানী বাবা, যে ইমাম সাহেবের সামনে আমরা রাখিয়া পিছনে আমরা নমাজ পড়ি, ও ইমামরে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম। মসজিদের ইমাম সাহেব ইমাম কইয়া ডাকা, ইমাম সাহেব মৌলানা সাহেব হইয়া ডাকিতা, হ্যাঁ মিয়া সাহেব হইয়া ডাকা, সম্মানী ডাক আছে। আমরা নু একগুড়ে বড় মুসালা উগুড়ে কবা মসজিদের মোল্লাটা আসুন নিরু, বুঝাইছেন? কত বড় বড় মুসালা দেখলাম বিছনাথ পড়িয়া রইত্রা, খেও গিয়া কুজারো না রে বাবা, জিন্দগি জানিয়া রাখো, একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা। ফেরাউন জমিনও রইছেন না, কারুনও রইছেন না, নমরুদও রইছেন না, কোনো বন্দা জমিনও রইছেন না, সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে। এই শক্তি বা শরীর আজকে মনে করিয়া হালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা। এর লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুকু সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম। এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়াত ছোট খালি মেসাব দেখলে আমরা দেশ মানছে মোল্লা বেটা কইয়া ডাকন। মোল্লা কইতে বহুত বড় একটা লকব, যেন কিতাব লেখনেওয়ালা, বহুত বড় একটা উপাধি বাবা। মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা দেশ কইতে কইতে মা বই নকলে শুরু করি দেন আখতা কইবা মসজিদর মোল্লার টিভি নাইছি, তা কই না মসজিদ মোল্লার টিভি নাইছে, বড় জলদি আইল ইরা কিতাব উদ্বাই কি ছাড়ি দিছে কয় দিন মনে হয় ওটা হয় না। হয় হেন করতে শুনে বলে কি তো হয়েছে রে, টিভি রয়েছে বলে হয় ই শুক্রবারে যাই আর এই শুক্রবারে ঠাই টুইয়া গেছেন কি গুণ মাছ যাইতে দিন গিয়া টিফিনের মাত মাতি
আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা যখন তোমারে কোনো মানুষে সালাম দিব সালামর জবাবটা সুন্দর করে তুমি তান লৌটাইও, সালামর জবাবটা সুন্দর করে আদায় করিও। খার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছর সুন্দর করে মানে সালামর জবাবটা আমরা লৌটাইতাম। সালাম করা সুন্নত। সালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানে করি, ঠিক আছে, তবে করার মধ্যে একটা বেশকম আছে। সেও সালাম করি, সালামটা আমরা সুন্দর করে করতাম পারিও না, আর সেও আবার জবাবও দেই, জবাবটা আমরা সঠিক নিয়মে সুন্দর করি, সালামের জবাবও আমরা দেই না। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা সালাম দেওয়ার পরে তুমি তো সালামের জবাবটা সুন্দর করে উঠাইও। একজনে কইলা আসসালামু আলাইকুম, জবাব আমরা দিতাম ওয়ালাইকুম আসসালাম। এন শুনতা, এন বুঝতা যেন আমার সালামটা আমি সালাম দিসলে একজনে বা আমি সালামটা দিসলাম তাই না আমার সালামের জবাবটা দিস, মানুষ খুশি হইতো। এর লাগে ওলা আমরা সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগান, এর লাগে আমরা সালাম যখন এক মুসলমানে করব সালামের জবাবটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম। তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন সালাম দেখলাম লম্বাও আছে বাট্টিও আছে। আমরা বেশিরভাগ রাস্তাঘাটে একজনে আরেকজনকে পাইলে আমরা সালাম দেই, ও বাট্টি করিও আমরা দিলাই সালাম। কারণ সালাম বাট্টি করি দিলে ওইব, কিন্তু যেন জবাব দিতা এন যদি বাদে লম্বা করি আমি দিলাম আর তাই জবাব যদি পুরাপুরি যদি দেই না, তাই যদি সালামের জবাব যদি পুরা দিন না তে হক আদায় হইল না। এর লাগে সালাম বাট্টি করে দিছি হইছে, কিন্তু লম্বা সালামের মধ্যে সওয়াব বেশ, লম্বা সালামের মধ্যে সওয়াব বেশ। কিছু আগে আমি সালাম দিছি না নি আপনার তোর সামনে, কিছু লম্বা করে সালাম দিছি নেন, লম্বা করে সালাম দিছি। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুক্রিয়া। নবীজিরে গিয়া ওলা সালাম দেওয়া হয়েছিল, নবীজি সালামের জবাবটা কিভাবে দিলাম। একজন ব্যক্তি গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির জবাবে জানাইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া কইছে ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলে জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া দিছেন। যে যতটুক সালাম দিছেন তার কি বাড়িয়া দিছেন আল্লাহর রাসূলে এই ব্যক্তির সালামের জবাব। তো বাড়াইয়া দিলাইনো রাসূলুল্লাহ ছুটো হয়ে গেছেন নি, কোন চাই ছুটো হয়ে গেছেন না, ছুটো হইছেন না। আমরা মনে করি সালাম দিলে মনে করি আমি ছোটো হয়ে গেছি, যে না সালাম যে দিছেন এন ছোটো না, সালামর লাগি ছোটো বড় সব সমান, বড় ছোটোরও সালাম দিতে পারেন, ছোটো বড়রও সালাম দিতে পারেন, ইনো কোনো বেশ কম নাই। সালাম যেন আগে দিবা ফজিলত বেশ, ফায়দা বেশ, সওয়াব বেশ। আল্লাহ ই মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। আর সালামর যখন এক মানুষে আদত করি লাইব সালাম দেওয়ার, তখন সে নিজে নিজে ছোটো হয়ে গেল। সবসময় মনে করবা আমি ছোটো, আমি একজন কমজোর মানুষ, দুর্বল সাধারণ মানুষ, আমিও ব্যক্তিরে সালাম দেই, ই মানুষ আমার তাকি বালা, বুঝেই শুনিবা। সালাম দেওয়ার পরে অটোমেটিক দিল আইজি ওই ব্যক্তির, তখন ই মানুষ সবরে সালাম দিব, কইব আমি সালাম দেই, আমি সাধারণ মানুষ, আমি সব থাকি নিকৃষ্ট মানুষ, আমি সব থাকি দুর্বল মানুষ। ও ছোটো মনে করিয়া সালাম দিব, তো আল্লাহ তার জমিনও আল্লাহ সম্মান মর্যাদা আস্তে আস্তে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দিবার। যেদিন ভিতরে ফকর আইসিব, ফকর ফকর বুঝাইছেন তকব্বুরি, তকব্বুরি আইসিব, আমি সব থেকে বেশি জানি, আমি যারা তাকি টেকা আল্লাহ, আমি যারা তাকি দনি ওলা কোনো সময় আইও নাই। ইলা যেদিন আইজিব ফকর আইজিব, ভিতরে ফকর করনেওয়ালারে আল্লাহ ভালো হয় না। আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা কইজার
নিশ্চয় আমি আল্লাহ ফখর করনেওয়ালার আমি মহাব্বত করি না, ভালো ভাই না। লাগি ফখর জিনিসটা বালা নাই। ছাত্র জীবনে ছাত্র পড়িতে সময় যদি সে যদি একটু জিদ করে, হিংসা করে, এগুলো তার লাগি যাইস। তার তাকে আমি বেশি বালা মার্ক উঠাইতাম, ক্লাসও নম্বর 1 হইতাম, এটা তার লাগি জিদ করার ছাত্র জীবনে জায়জ আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমি এতে জিদ হইতে গিয়ে জিদ নাই, এক জিদ আছে না নি বলে অগুরে মারিয়া ওখান থেকে খাদাই দিই, ইলা আছে না, জিদ নাই। ছাত্র জীবনে যদি কোনো ছাত্র যদি কয় তান তাকি বালা মার্কে আমি ভাস করতাম, নম্বর 1 হইতাম, এটা ব্যবহারে কোনো ছাত্র যদি জিদ করে, হিংসা করে, এটা তার লাগি যাইজ। আরেকটা হিংসা হইল জায়েজ আছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া যদি কেউ মনে আনে বলে আমার জিন্দগির মধ্যে এন তাকি বেশি আমি ইবাদত বন্দেগী করতাম পারবো, কিন্তু এমনি কোনো ব্যাপারে, দন ব্যাপারে, নিজের শরীর ব্যাপারে, নিজের সৌন্দর্য ব্যাপারে আমি ফখর করার যেতাম না। যতটুক পারি জীবনে আমরা ছোট ইয়া নরম ইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর রসুল রে আরব দেশের মধ্যে ওলা পর্যন্ত গালিগালাজ করছেন, পিছন দিকে রসুল্লাহর নিয়ে কমেন্ট করছেন, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আবদুল্লাহর বেটা রাইল হইয়া পর্যন্ত কইছেন। এটা আসলো ইহুদি অকলর ভাষা, এটা আসলো ইহুদি অকলর ভাষা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা রাইন কইয়া ডাকিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। ও ইমানদার হল, তুমি তাই আমার নবীরে রাইন কইয়া তুমি তাই ডাকিও না। এটা একটা সিড়। ইহুদি হলর কিতাবও দেখলাম, শানে হাবিবুর রহমান কিতাবও লেখছেন যে এটা তারা আরবর মানুষের নবীজিরে নেগলেক্ট করিয়া রাইন কইয়া মানে কোনো সময় ডাকিত। হোক নাউযু বিল্লাহ, বুধ হইতরানি রাইন কইয়া আল্লাহর রসুল ডে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবিও হলে কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনারে কত বড় বড় কথা হয়, আপনি দেখি ফিরিয়া কিচ্ছু কই না, আপনারে আদেশ করক, আমরা একটু শাস্তা করবো। নবীজি ফরমান বলে না, সবর। নবীজি কিতা কইছেন না, আজকে বুঝছে না আর একদিন সে বুঝবো। হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে যেহেতু আইছি, আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একবার একটা খাওয়ার মেহমানদারির একটা ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খদু মানে লাউগুলা পাকুয়ানি হইছিল। বাজারও আমরা ফানি লাউ খাই নেন, ফানি লাউ তে ফানি লাউরে আমরা খদু কই, বলা না লাউও কই খদুও কই। তে খুব বেশি খদু রান্ধা হয়েছে। লাউ দেখুন জানি প্রথমে বারোই আনলে যে মজা বাজারও আকর্ষণ থাকে, বাদে কদিন পরে বুড়া লাগি যায়, বলা না বুড়া লাগি যায়। লাউ হইতে আর একটা কথা মনে হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ফোনের কিতাব আছে যেটার নাম হইল নুরুল আনোয়ার। ওখানের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনেন না। মালিকরে কইছেন, ও ভাই এগুলা কি? বলে এগুলো হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেন না, না আত্মীয় কোনোদিন ডিম দে না, তাই না আত্মীর ডিম কইয়া লইয়া গেছেন বাড়ি। আনার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি, আনছি। বলে কি? বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি, সুন্দর করে ওগুলা পাক করো। ঘরের বিবিয়ে কইলা, গো স্বামী তোমারে খে কইছি এগুলা আত্মীর ডিম, এটা তো আত্মীর ডিম না, ইউ খাবার একটা সবজি, এটা হইল গিয়ে খদুম। বলে না না, বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম। বলে না, এটা হইল গিয়ে খদু মানে লাউ। বলে না, এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম। বলে আপনি খেনে বারবার হয়, এই ব্যক্তি মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে। ওই সময় ঘরের বিবিয়ে হওয়ার পরে স্বামী উঠিয়া কইলা, মোল্লা জীবনে বলে এটা হাসাও কইতরায়নি,
আমি দেখছি সেই মানুষটা আসলো মুসলমান, আমি জানি মুসলমানে মিছা মাতে না। কতটুক শক্ত আকিদা মোল্লার জীবন যাবর কইতরা মুসলমানে মিছা মাতে না, এটা কিতা হইব আত্মীর ডিম বুঝবাইছিল, আত্মীর ডিম কইছে তাই আত্মীর ডিম লইয়া আইছে। কতটুক শক্ত তা না আকিদা যেন মুসলমানে মিছা মাতে না। আমরা মিছা মাতি না নি মাঝে 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 মাতি বলা নেন যে মাঝে মাঝে আমরা মিছা মাতি যে হয় মাঝে মাঝে তোরা মনে হয় যেন এক মেজাবে কইছিল খাঁচা মারি চুরি করলে কিচ্ছু নাই, তাই থাবড়ার আগে এবু থাবড় হয়তো হইব তোলা মিছা মাঝে মাঝে মাতিলে কিচ্ছু নাই মনে করছো না। একবার মিছা মাতিতাম না, একটা ব্যতিক্রমে আই গেছি তৌবা করতাম, এটা হইল গিয়া গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান এইভাবে বাদশা হারুন রশিদর বাড়ির মধ্যে লাউগুলা পাক করা হইছে। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সে উঠিয়া কইল আমি লাউরে কখনো পছন্দ করি না, আমি খাইতাম নাই। ইমাম আবু ইউসুফ সাহেব কইলা ওবা তুই এমন একটা কথা কইলে লাউ পছন্দ করস না, তোরা দমলতর বিচার করিলে ইয়ার কইয়া গড় গেছন তার বাড়ি আনছন, চাইছন যে ব্যক্তি লাউ খাইতো না কইছে পছন্দ করে না, এই ব্যক্তির ইউসুফ সাহেব চাইছন মানে কাতল করিলাইতাম। প্রশ্ন আসলো ইউসুফ সাহেব আপনি খেনে কাতল করতা? বলে যে ব্যক্তি লাউ পছন্দ করে না কইছে বড় বাদ কথা কইছে, আমার নবী বড় লাউ রে পছন্দ করতা আর সে উঠিয়া কর লাউ পছন্দ করে না, এই ব্যক্তিরে আর জমিনও আমি রাখতে চাই আর না, এই ব্যক্তি থাকছে গিয়ে আমার নবীর দুশ্মন। সুবহানাল্লাহ। বুধবাইতরাইল ইমা আবু ইউসুফ সাবর দেখরাইনি আকিদা কত শক্ত, কত শক্ত আকিদা। আমার নবী লাউ পছন্দ করো আর সে কয় লাউ পছন্দনীয় নাই, এরে আর জমিনও রাখতাম না, শেষ। যেমনে সেই ফয়সালা শুনছে তারে হত্যা করা হয়ে যাইতাম, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হইছে, ভুল স্বীকার করছে, করিয়া কইছে আমি বুঝছি না যে আল্লাহর রসুলে বুঝিন বড় পছন্দ করতা লাউরে, আমি এখন কথা কইলাইছি ভুল হয়ে গেছে, আমারে মাফ দেও। আল্লাহও মাফ দিতে আমি জীবনে আর ইলা হইতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে আমার নবীর পিছনে অনেক সময় সমালোচনা করতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। নবী যে যদি ধৈর্য ধারণ করতা না, সবর যদি করতা না, দ্বীনে ইসলাম রে কিভাবে রাসূলুল্লাহ জমিনের টিকাইয়া গেল। অনেক খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করার পরে একদিন রাত্রির বেলা খুব মানে পেরেশানির হালতে ঘরের মধ্যে বিছনার মধ্যে রাসূলুল্লাহ শোয়া অবস্থায়, ইলা কিন্তু কোনোদিন রাসূলুল্লাহ খাদিজারে কোনোদিন এইভাবে ফাঁসি সন্ন্যাম। কোন ফাঁসনি? স্বামী গর স্ত্রী ওগুলোরে ফাঁসিতাম পারি না, ফাঁসতা না ফাঁসিতাম জাইজ আছে, ফাঁসনি ফাঁসিতা ওটা আনিয়া দাও, হতা আনিয়া দাও। এতে সব সময় না গরের বিবি ওগুলোরে মনে করিলেন যদি বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করে, তাহলে তো এটা মুশরিকদের কালচার আসলো। মুশরিক হলে বেশিরভাগ তাদের স্ত্রী হলে এটা গুলাম বান্দি মনে করতাম। হজরতে খাদিজাতুল কুবরারে আল্লাহর রসুলে একদিন মাত্র কইছেন, অগো খাদিজা কলিমার দাওয়াতের জন্য বাইরে গেছিলাম, দূর জায়গার তাকে আসতে শরীরের মধ্যে আজকে কিছু বেদনা হয়েছে শরীরের মধ্যে। এক রাওয়ায়াত দেখলাম বলে খাদিজা নিজে রাসূলুল্লাহ কমজোর দেখিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা আমি কিছু মালিশ করিয়া দেই, আপনি বড় কষ্ট হইতে আজকে বুঝিয়ার বড় পেরেশানি হালত। যাই হোক সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকর দিকে নজর পড়ল, ধ্যান পড়ল খাদিজার। সামান্যতম ছোট্ট ছোট্ট কালো রঙের দাগ দেখিয়া খাদিজা চকুর পানি ছাড়ন। খাদিজা খান্দন আরম্ভ করুন। রাসূলুল্লাহ জানান খাদিজা তুমি কেন খান্দ? বুঝলাম না গো খাদিজা। বলে ইয়া রাসূলুল্লাহ ছোটবেলা আপনার মার আদর যত্ন তেমন পাইছেন না, জন্মর পূর্বে বাবা জমিন থেকে বিদায় হইছেন। আপনার চাচা আবু তালিবে জীবনে যতটুকু আপনার আদর যত্ন করছেন, খাদিজা জীবনে হালিমায় জীবনে লালন পালন করছেন। হয়তো ছোটবেলা কোনো ধরনের শরীর মনে হয় কোনো রোগ হইছিল, ফসা জাতীয় কোনো রোগ হইছিল নি, ফুটলি জাতীয় কোনো রোগ হইছিল নি। ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার শরীরে কিছু দাগগুলা দেখি আমি নিজে বড় খান্দি আর আফসোস করি। আর আল্লাহর রাসূলে খাদিজার উত্তর দিলা, না গো খাদিজা, জীবনে আমার শরীরের মধ্যে এই ধরনের কোনো বেমার হইছে না, এই ধরনের কোনো বেমার নাই, কিন্তু শরীরের মধ্যে একটু তুমি দাগ দেখতে পাইছো। এগুলা একমাত্র কলিমার দাওয়াত দিতে কোনো জায়গার মধ্যে আমি পাথরের পর্যন্ত এটা খাইছে, কোনো জায়গার মধ্যে মাটির মধ্যে আমারে ফেলাইয়া টানা হয়েছে, ও শরীরের মধ্যে কিছু আমার সামান্য তুমি দাগ দেখতে পাইছো। সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো আইব নাই, আল্লাহর রাসূলের মধ্যে কোনো আইব আছে? জি না, আইব নাই আল্লাহর রাসূলের কাছে। কিদাতুম মিনাল কমর, বুখারী শরীফের সেই হাদিসের একটি ইবারত, যেন চন্দ্রের মধ্যে একটা দাগ আছে, আইব আছে, কিন্তু নবীজিরে উদাহরণ দিছেন চন্দ্রের টুকরা দিয়া এক টুকরা আলগাই লইলে এই টুকরার মধ্যে কোনো আইব থাকে না। থাকবো নি কোন চাই? চন্দ্র দেখুন জানি মাঝখানে কিছু দাগ দাগ আছে, এক সাইড কাটি নিলে পুরা বেআইবদার হয়ে যাব, তখন আর কোনো আইব দেখা যাইব না। বলে আল্লাহর রসুল দিয়ে আল্লাহ কোনো আইব রাখছে না, আপনার নবীর কোনো আইব নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া মিশরের বাদশাহ আজিজ আসলা, আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মনে করছেন মিশরের বাদশার গুলাম মনে করিয়া দেশের মানছে বড় তানরে অবহেলা করতা, মিশরের মানছে বড় অবহেলা করতা, কইতা ই বাদশার গুলাম ওলা কইতা, খুব বেশি অবহেলা করতাম। মিশরের বাদশার গুলাম মনোভাব নিয়ে তাদের জীবনের মধ্যে বড় অবহেলা করতাম, তেমন সম্মান দিতা না। বাদশার গুলাম কইয়া তারা ডাকাডাকি করতাম। আল্লাহর যাতে ইউসুফ নবীরে কতটুক সম্মান মর্যাদাশীল জমিন আল্লাহ বানাইল, এমন অবস্থা হইল মিশরের জমিনের মধ্যে কহত সালে অভাবে দেখা দিল, এমন মহামারী দেখা দিল, এমন পর্যায়ে তারা পৌঁছিলা। আস্তে আস্তে তারা সম্পদ সারা বিক্রি করা আরম্ভ করলা। খে লইতারে লইতে লইতে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অনেক পালিত প্রাণীগুলাও বিক্রি করলা, অনেক সামান জিনিসগুলাও তারা বিক্রি করলা। শেষে দেখা যায় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, সারা তারার সামান লই লাইছেন, সারা সামান লই লিছেন। বুধবাইত্রাই তারা অবহেলা করছে, গুলাম মনে করিয়া অবহেলা করছে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে বাবা অবহেলা করতে নাই, অমুক মানুষটাও রকম, অমুক মানুষটাও রকম, অমুক মানুষ কলা, এইভাবে সমালোচনার মধ্যে জীবনে আমরা যাইতাম না। যদি আজকে এই মানুষের পিছনে যদি খালি সমালোচনা যদি আনি, খালি জিন্দগির মধ্যে যদি বাবা সমালোচনা যদি আনিয়া থাকে, জানিয়া রাখবা যার পিছনে খালি সমালোচনা আনমো আর যারে জিন্দগির মধ্যে অবহেলা করমো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জিন্দগির মধ্যে সম্মানী বানাইবা। আমি জেলা আছি ওভাবে জমিনের মধ্যে রইমো। এর লাগি সালাম একটি ইবাদত, যে ইবাদত ইয়া থাকছে গে নবীর একটি সুন্নত বাবা। সালামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা দূর করিয়া থাকে। সালাম ইবাদতে দুইজনের মধ্যে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া থাকে। সালাম ইবাদতে মানুষ নিজে ছোট হয়ে যায়, আর সালাম ইবাদতে মানুষ সম্মানী মর্যাদাশীল হয়ে যায়। আল্লাহর রাসূলকে সালাম করছেন দুইজন ব্যক্তি, 3 নম্বর একজন ব্যক্তিকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সালামর জবাব দিছেন শুধু আলাইকা। হওয়ার লগে লগে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আপনারা সালাম দিছেন, এত লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আর আমি আপনার সালাম এত লম্বা করিয়া দিলাম, আপনি সালামটা বড়, আমার জবাবটা বড় বাট্টি করিয়া দিলাম। দুইজনে সালাম দিছেন, বাড়াইয়া জবাব দিছেন, আমিও তো লম্বা দিলাম, অত বাট্টি কি বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, তোমার সালাম যতটুক আসলো ততটুক তুমি কইলাইছ, সালাম দিলাইছ, এতে বুঝা যায় সালাম অতটুক পর্যন্ত। আল্লাহর রাসূলে ফরমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম তুমি দিলাইছ, গতিকে আমি তোমার সালামর জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এতে কি আর লম্বা সালাম না? আসসালামু আলাইকুম কেউ যদি কয়,
10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি ভাইবা। এর জন্য লম্বা করে সালাম করলে 30 নেকির মালিক হওয়া যায়। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিউমুত তুআম, মাংসরে খাওয়ানি। মাংসরে খাওয়ানি মানে মেহমান নেওয়াজি করা। যে কোনো জিনিস ব্যাপারে যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করা। মেহমানদারি করলে আল্লাহ মানুষের রিজেকের মধ্যে বরকত দেন। যে কোনো ব্যাপার মানুষে যদি আর এক মানুষের যদি মেহমান নেওয়াজি করে, রিজেকর আরো রিজেক কুশাদা ও রিজেক আল্লাহ বরকত দিন। এতে ইলা না সারা ছাড়াইয়া খাওয়াইতে ইলা নাই, নিজের বুঝ রাখিয়া মাঝে মধ্যে মেহমান নেওয়াজি করতা, মেহমানদারি করতা। মেসা বগলা নিয়া আনকা, ফকির মিসকিন আনকা, প্রতিবেশী মানুষ আত্মীয় স্বজন মাঝে মাঝে বছরও বেলা একদিন দাওয়াত খাওয়াক্কা খাওয়াইলে কি হয়? আল্লাহ রিজেকও বরকত দে। এক জিনিস খেয়াল করবা, আপনার বাড়িতে কোনো সময় মেহমান একজন বাইরাত থাকি আসছেন, আসার পরে বলে মেহমান বউকা আমি খানি রেডি করি, খানি রেডি করতে করতে মেহমানের দুঃখ পাইলি বা ভেটর বুক মরিয়া শেষ। প্রথম হইল যেটা আছে ওটা নিয়ে হয়লা সামনে দিলাইতা, বাদে অত বালা ভারণ আপনি খাওয়াক, কোনো বাধা নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি চালাইতে হয় তাহলে বহু ধরনের সাহায্যের প্রয়োজন। যে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা চলতে এগুলা দিনী খেদমত, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা বেসরকারি, এগুলা চালাইতে হইলে কিছু ছাত্র এলাকার মধ্যে জাগির দিতে লাগে। বলে জাগির না দিলে ছাত্রগুলা কোন জায়গায় রাখা হইব? বলে বোর্ডিংও, বোর্ডিংওর তো ফাইন্যান্স বহুত টাকা লাগবে না, না এর লাগে জাগিরের ব্যবস্থা লাগে। যার কারণে প্রায় বাড়িন তো আলাদা গড় আছে, সুন্দর সুন্দর গড় আছে বানাইছি ফ্যামিলির মধ্যে 5-6 জন। মোটামুটি আমরা সচেতন আছি, খাবার জুকা খাওয়াইতাম পারমো ইলা আমরা বন্ধ গলাছি। চাইলে আমরা যে কোনো একটা ছাত্ররে জীবনে যদি আমরা জাগির রাখি, আপনার খাওয়ানি হয়ে গেল সব পাইলায়। আর যদি ছাত্রটা পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মরণের পরে দেখবা জাগির বাড়ির বেটার জানাজা তাইব, জাগির বাড়ির বেটির জানাজা তাইব। এর লাগি দয়া করিয়া আমরা এলাকার মানুষে মাদ্রাসা ঠিকাইতে জাগির রাখা দরকার। সারা খেয়াল করি জাগির আমরা দিতাম, খেয়াল করি আমরা খুঁজাইয়া নিতাম। ওলা হইতো ইলা না হইলে সব থেকে বড় সাহায্য ছাত্র আইয়া যেন থাকার এক ব্যবস্থা। প্রথমে এলাকাত আমরা জাগির দিতাম, জাগির দিলাম না, না দিয়া আরো নানানটা মাতিলাম। আমি নবীর দিনী প্রতিষ্ঠার দুশ্মনী করলাম, বাইরে জানিয়া রাখেন। কোনো মানুষ যদি ধ্বংস হইতে চায় জীবনে, তাহলে মসজিদের ক্ষতি করক। কোনো মানুষ যদি জীবনে মানে ধ্বংস হইতে চায়, তাহলে নবীর দিনী দরজগার মধ্যে ক্ষতি করক। তাহলে এই মানুষে জানিয়া রাখক, নবীর দিন কোনো দিনই দরজগার সে যদি প্রকাশ্যভাবে যদি ক্ষতি করা যদি আরম্ভ করে, বরবাদ হইব, ধ্বংস হইব। নবীর লাগি দুশ্মনী করলো, এর কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনো দিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করা যাইতাম না। যা পারি জীবনে সাহায্য করতাম, মসজিদও যতটুক পারি সাহায্য করতাম। মাদ্রাসায় খালি টাকা দিয়ে সাহায্য নাই, যত জায়গায় মাদ্রাসা আছে জবান দিয়া সাহায্য করেন। বলে আল্লাহ আমি তো টাকা পয়সা দিতাম পারি আর না, তবে মাদ্রাসা ওখানোর নাম অন্য জায়গার মধ্যে গিয়া কই। আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ভালো, পড়াশোনা আর মাদ্রাসাটা আমরা সারায় বেরিয়া চালাই। আর এইভাবে যদি আমরা যদি সবার মুখের মধ্যে ভালো প্রশংসা থাকে, তাহলে যে কোনো এলাকার যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে আসতে জীবনে কোনো দিন মাদ্রাসার ক্ষতি করার যাইতাম না। যদি যাই নবীর দিনে ইসলাম টিকাইয়া রাখার একমাত্র পদ্ধতি হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব। মসজিদেরও যদি ক্ষতি করি, ক্ষতি হইব হইব, মিস নাই। এক পাখির না এক পাখির ধ্বংসর হতে যাইমু। এর লাগি যদি দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসার যদি আমি ক্ষতি করি, প্রকাশ্যভাবে আমার নবীর লাগি আমি দুশ্মনী রাখলাম, প্রকাশ্যভাবে দুশ্মনী করলাম। যে দিন ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র হইল গিয়ে মাদ্রাসা। মাদ্রাসা না হইলে কোন চাই
ছাত্র যদি পড়িয়া আলিম হইনাবাদে মসজিদের ইমাম হল ভাই মুনি আমরা কোন চাই? জি না, ভাইতাম না। দেখুন জানি কোনো মসজিদের মধ্যে সাহ, মৌলানা সাহ, আলিম সাহ, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলিম ছাত্র, ওটা আমরা হইতাম, সুন্দরিয়া ডাকিতাম, আমরা প্রচলন করে দিছি। এমন একটা ভাষা দিয়ে কোনো সময় আমরা ডাকি, যে ডাকে আমরা সমাজও ক্ষতিও অসুন্দর লাগে, এটা আমরা ডাকিতাম না, এটা ডাক আমরা মানে প্রচলিত করতাম না। বুঝবাইছেন নিমা? যার লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া, আল্লাহর রসুলে ফরমান কালা তুতির মুতআম, মানুষরে খাবানি যেটা সেটয়া থাকছে গিয়া। ইসলামের মধ্যে বালাহাম যতটুক পারি জীবনের মধ্যে আমরা মেহমানদারি করতাম, মানুষের জন্য মেহমান নেওয়াজি করার চেষ্টা করতাম। মেহমানদারি করইল গিয়া নবীজির সুন্নত। নবীজির সুন্নতর লাগে আমরা মায়া নাইনি কোন চাই? মায়া আছে। মেহমান নেওয়াজি করা নবীর সুন্নত। ওয়াতাকরাউ সালাম, এক অন্যরে আমরা সালাম দেওয়ার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন তুমি তাই একজন আরেকজন ডে সালাম দেও। সালাম দিলে কি ফায়দা আগে আলোচনা করছি। ওয়াতাকরাউ সালাম, এক অন্যরে সালাম দেও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো পরিচয় পাও না, এতে মুসলমান পরিচয় পাইলিছ সালাম দেও। আর অপরিচিত ব্যক্তি তুমি দেখছো, এতে যে কোনো মানুষ হোক না কেন তুমি সালাম দিয়া যাইও। ও ভাই, মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথাগুলা কইছেন, যে বাণীগুলা কইয়া গেছেন, আমরা মুসলমান হিসাবে সারা খেয়াল করিয়া এগুলা আমরা আদায় করার চেষ্টা করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বন্দেগান, এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাবা আমরা থাকবো চেষ্টা করতাম দিন ইসলামের খেদমত করার। 365 দিনে বৎসর, কত দিনে? 365 দিন না, 365 দিনে বৎসর। যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি মুসলমান নি? বলে হ্যাঁ মুসলমান। দিন ইসলামের প্রতি মহব্বত আছে নি? বলে হ্যাঁ আমার দিন ইসলামের প্রতি মহব্বত আছে। বলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি? বলে জিও মায়া আছে। আল্লাহর বালা পাও নি? বলে জিও। আল্লাহ ডরাও নি? বলে জিও। বলে নমাজ পড়ো নি? বলে জি না, বিলকুল না। তোমার ডর হইল কোন যায়? জি না, নমাজ পড়ি না, তার আল্লাহর ডর রইল নি না। এইভাবে আপনি কইসন হওয়ার পরে কিন্তু বাইরে একদিন ডাক দিন জানি মসজিদের মধ্যে একটা খাজ, আল্লাহর ঘরের খাজ হইতো মহল্লাত, কোনো এক ব্যাপারে ওয়াজ লাগছে, প্যান্ডেল বানানি হইতো, কিবা তো ব্যাপারে কইছে মসজিদের পয়সা গুনতা তুলিয়া দাও, সাদা তুলিয়া দাও। কিবা তো বাইরে নবীজি এত কষ্ট করিয়া দিনে ইসলাম প্রচার করিয়া তুইয়া গেছেন, যার জন্য দয়া করিয়া আল্লাহকে বাঁচতে কোনোদিন যদি কোনো বাইরে যদি ডাক দেওয়া হয়, দেখবাই আমরার দেশ বাইন তোরে ডাকিয়া বেশ হওয়া যায় না। আই না না, এক গুরুর হওয়া যায়, সারা নাই। 365 দিনের মধ্যে নিজের ব্যস্ততায় সারাটা জিন্দগি বাবা খাটাইলে আর বৎসরকে বৎসর খাটাইয়ার আমি আমার দিন ইসলামের জন্য, যে নবী আমার দিন ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেলা, যে নবী অত কষ্ট করি দিন রে কায়েম করি তুইয়া গেলা, আমারও নবীর লাগি হইয়ার মায়া আছে, কিন্তু আমি সারা বছর 1-2টা দিন আমি দিন ইসলামের জন্য সময় দিতে পারলাম না। আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে। আমার কিছু বাইয়ান্তরে ডাকিয়া কোনো দিন ই বাবতে আনা যায় না। ইলাও কিছু বাইয়ান আসন কইবা না না, এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা এগু করাই দি। নাইট খেলা হয় না গণ গণ। এখন কি জাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে, লাইটে আকর্ষণ আনছি। রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বাইয়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হয়ে গেছেন। বাইয়ান ডে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবা ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা, কতটুক ব্যস্ততা। আমরার দেশের কিছু বাইয়ান আছেন খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা, না ইসলামের কাজের মধ্যে জড়িত আসুন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূর না, দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করডা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা, কত চিন্তা ধারণা করিয়া চলডা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে
লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়া। আপনার আর জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝাইছিল? ফাটা লাগাইনি কেউ এর এই বাজুত, ফাটা গুতা লাগাইও না, আল্লাহর দুয়াই, বুঝাইছো নি? মানুষে বালা কইব নি কোন যায়? ফাটাওগু লাগাইয়া যদি ছুটাইলা লাঠির কাঠ পর্যন্ত শুনবে, আবো আবো আওয়াজ শোনা যায়। তো মানুষে কইবা খেয়ে গেল রে, বলে অমুকর ভাবো এইগু তো নষ্ট হয়ে গেছে, ওখান কইবার না, না কোন যায়? কইবার ও শেষ, এগু আস্তাগু শেষ। ও কথা খান মানুষে কইতো না। আপনার চলা চরিত্র দেখিয়া, আপনার মাত কথা শুনিয়া, আপনার মানে চলা দেখিয়া, আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা। বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দিন ইসলামের জন্য, মসজিদের কাজও সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোনো সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়ব। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি, ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে, বিচারি মাহাত্মতা শুনবো আমরা, সময় পাইলে যাইন জানি যাইতা। আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইতার সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা, জীবনে ফায়দামন্দ হইবা দেখবা, আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে, মাদ্রাসার ডাকে, এটা ইসলামের কাম। যে কোনো বড় মহফিল জনসভায় ওটায় কিছু অংশগ্রহণ করক আল্লাহকে আসতে, জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনের টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না। আমি একদিন এক ছেলে দেখছি, তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া, আপনার বিভিন্ন প্যান্ট তাকি লইয়া গড় 70-80টার কম হইতো না, বুঝাইছেন? কত স্ট্যান্ডার্ড এক ফুয়া দেখছি। আর জিজ্ঞাসা করলাম ইতা কাপড় খার? বাপে কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায়, জয়ের টিপ মারে গুয়াহাটিত আইতে সময় এক গুয়া নেই, বুঝবাইছেন? জয়ের টিপ মারবো এটি। বাইয়ে কইল জুতা আপনার আর কিতা কইতাম, কত জোড়া জুতা আছে, এটা সীমা নাই হুজুর, এক গড় ওলা শখিন ওই টেকাটারে উড়ার ইসরাফ না নিকন চায়, ইসরাফ। কাপড় লাগাইতে বালা কাপড় ঠিক আছে, আমরা মুসলমান বালা কাপড় লাগাই আমরা চলতাম ঠিক আছে, কিন্তু ইলা অত ইসরাফ খরচ করিও না ভাই, জীবনে একদিন টেকা কইয়া খান দিবাই। আইজ গানের মহফিল খেলার মাধ্যমে টেকা খরচ করডাই রে ভাই, খারাপ রাস্তা টেকা ডেন ফালাইত নাই, ইলা একদিন হইব টেকা টেকা কইয়া খান দিবাই, টেকা পাইতাই নাই। জীবনে টেকা খামাইবার চেষ্টা করো, টেকা না হইলে শরীয়তের সব বিধানও মানা যায় না, টেকা না হইলে মানুষ আগাইতে পারে না কোনো দিকে। এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করো। আমরা এক উস্তাদে কইসলা আল্লাহর রসুল বাদেও রে বেটা টেকা, বুঝাইছিল? কইলাম হুজুর কি? কইলা আল্লাহর রসুল আগের বাদের টেকাও কারণে কইলাম, টেকা না হইলে কিচ্ছু দি কিচ্ছু করা যায় না, মাটি। এর লাগি বায়ান জীবনে ভালো ভালো রাস্তায় আসার চেষ্টা করুন। আপনি চিন্তা ধারণা করুন, যুবকদের দ্বারা ইসলামও বেশি ফায়দা হয়েছে, উন্নত হয়েছে, যুবকদের দ্বারা ইসলাম পয়লিছে, যুবকের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান আপনার জীবনে টেকা কামাইবার চেষ্টা করো, দ্বীনে ইসলামের জন্য কিছু সময় দেখো ভাইয়ান। আমরা সারা যারা মধ্যবর্তী বয়স হয়ে গেছে, মসজিদ ও মাদ্রাসাত অর্থাৎ কিছু আমরা দিনে দিনে কিছু সময় দেওয়ার চেষ্টা করতাম। সারাই যদি মিলিয়া আমরা তুড়া করে যদি সাহায্য করি, ইসলাম উন্নত হইব, ফায়দা হইব, দিনে ইসলাম আমরা দিনে দিনে ইসলাম উন্নত হইব, ফায়দা হইব, ইসলাম জমিনও কায়েম থাকবো। আর আমরা সারা যদি সরি যাই ইসলাম জমিন থেকে আমরা অটোমেটিক বিদায় দিলাইম। আল্লাহ দিলে যায় এরে ইটা চ্যানেল সাপোর্ট করেন জানি বালা, আর হেরে একটা দেখবাই ফালা সালা কিতা বার হয়েছে, বুঝবাইছিল? ইটা চ্যানেল লাইনতে খালি আলিমগলর কিতা কিতি করেন বা হো না, খাটসির করেন কিছু খাটসির করডা একগুরু আসন চ্যানেল চালাইতরা। আল্লাহর দুয়াই আল্লাহ এরারে সমুজ দান করক, ও খাটসির করডা একগুরু আসন ও বরাক বেলি দেখবা আসন খালি হয় 500 টাকা। নুরুল ভাই রানীগ্রাম লেখক, নূর আহমদ, নূর আহমদ নাম পাওয়া আমি নুরুল কইয়ার। এর লাগি বালা বালা চ্যানেল যারা চালাইতরা ইনু যত আসন ইসলামিক চ্যানেল এটা সাপোর্ট করো, কাক বইয়া দেখো, এটা বালা জিনিস। আর এক গুরু আসন খালিও আলিমকল লইয়া ঠেলা ঠেলি খাটা খাটি কিতা কিতি, বুঝাইছুন? এরা বড় বড় আল্লামা হল, বুঝাইছুন? দোয়াই আল্লাহ ডর করে এরারে দেখি আনলে।
বুঝাইছেন নি এরা ও আসন এরা লাগে ফেসবুক মুফতি হল বুঝাইছেন এরা ময়দানও বারইতে পারইন না কুসুদর আল্লাহ খান্তা কইন বাড়িদার আগে ডাকিলে বারইন না ও কুসুদর আল্লাহ খান্তা কইন বুঝাইছেন ও কস মিডিয়া বাই 1000 আয় আল্লাহ আমার কস মিডিয়া বাইর পক্ষ থাকি 1000 আর আমার বিশেষ করিয়া নূর আহমদ ভাইয়া 500 টাকা মৌলানা তাজুল হক সাহেব নেন আচ্ছা মৌলানা তাজুল হক সাহেব দিবা কত দিবা 2 ব্যাগ সিমেন্ট দিবা ইয়া আল্লাহ 11 আর 2 হয়ে গেছে রাখবেলির কয়জন আছেন আপনারা খাস দাওয়াত রইল আপনারা যাইবা তবে ওতার লাগি কইছি এবার আমরা রুটিনও বদলাই লিছি দেরি হইলে বেড়া আগে সিন্নি খাওয়াইয়া বুয়াইরিমু রইলে রক্ষ আর গেলে যাক্কা বুঝাইছে লাগে বাদে 9টা সিন্নি পাইতা নাই এরা 10টা সিন্নি পাইতা না ও আল নুরানি চ্যানেলের মালিককে কিতা দিবা 500 টাকা আল্লাহ আমার এই বাইর পক্ষ থেকে করিমুল টাওয়ার নি না কিতা ও আল নুরানি আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমি যা আলোচনা করলাম এই সময়ের ভিতরে কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ জীবনে বহুত অপরাধ করছি নিমক আমি আপনার লাগিয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও আল্লাহ আমরা কত বেমারিও গলাছি মফিল আল্লাহ তামামর বিমার দে আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ বিশেষ করিয়া যত হাত বাড়াইছি আমাদের মাই আর বাবার মাফ করি দেও কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তোর কিয়ানায়ত ফরমাও যারা পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশ বাড়ি বাইয়ান তখন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখিও আল্লাহ মাদ্রাসা খান্তারে কবুল ফরমাও হইতে সময় আপনার বন্ধ হলে মাদ্রাসার গড়খানো আল্লাহ 3000 1000 2000 করিয়া 500 করিয়া মাদ্রাসার গড়খানো সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি এক গুলাম এক জমাত লিয়া ভিক মাঙ্গার আল্লাহ তা মানসরে কোনোদিন ভিখারি বানাইও না গরিব বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যাত্রা করে এলাকার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ হাজার নাই লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল গিয়া লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেছে গিয়া এরা সারাও কবর বাসিন্দা ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন তাইনও গেছেন গিয়া আর ঘুরিয়ে আইবানি কোনো দিন জি না আর আওয়া নাই সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু একজনে আরেকজনের লাগি দেখো ওইতো পারে না হইতে পারে আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো কারণ আমরা এখান ইমান আনছি মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু আল্লাহ মারতেও পারেন আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন আল্লাহ মারতেও পারেন বাঁচাইতেও পারেন আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু দেখা করবো এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে আসেন না না হয়েছে আছে কিন্তু আল্লাহ খেউরের কুটুমল্লা খান নাই খেউ যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে আল্লাহ আমার এইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া আমার পয়সা করি দেখিয়া দন দৌলত আসলো কিছু খয়রাত করছি কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে নিবা দয়া করে নিবা জি না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো মায়া থাকবো ঠিক আছে তবে হাসরের ময়দানও আল্লাহ
মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করব, যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা, আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্তা হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব, এরা জাহান্নাম নিয়ে ফালানি। জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন, হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন বলে, এ পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া, নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে, লাগিয়া গিয়া জাহান্নামত ধাক্কা খাইছে, ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারলা অতটুক, কিন্তু জাহান্নাম এখানে কতটুক গভীর বুঝবাইতরান, কতটুক গভীর। আবার আবু হুরায়রার তাকি রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা, প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামের মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় পাইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেয়েও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না না পঞ্চায়েত, একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখে ইমান আনছেন, আর এক গুড়য় দেখেও ইমান আনছেন। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না, তবে নবীজির কৌল ফেল খোয়া খাম, নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে, আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়া আল্লাহও মানছি, নবীও মানছি, দিন ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি, কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইমা আসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছেন, খয়রাত যদি করেন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান যদি গুণা করেন, এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান নেকিও করেন, তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইতো না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া, এই ইমেল আইডি যা লোড করি তুইবা, যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না, আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা, সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি। এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি, তৈ মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব বারোই না পঞ্চায় বারোয়। ঠিক আমরা বললাম কিয়ামতের দিন সারা বার হইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার, কিরামান কাতিবিন, 2 ফরিস্তা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়ো, খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছই না, লুকাইছই না, যতদিন তাকব চলব, অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায়, আসেন না নি বড় নির্লজ্জা কিছু খাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং ছাড়ি দিন, খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল,
অতাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে 20 বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার খেয়েও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন 2 বাড়ির ঝগড়া লাগছে এ অতাও শাড়ি দেন ইটা কোনো সাড়া বালা খামনি পঞ্চায় জি না ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা নিন্দা করবা গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা যাই হোক এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই আরম্ভে কিছু মাতিলাম এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না একদিন দুনিয়া ভাঙ্গি যাইব ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে হয়তো 6-8 ঘন্টা 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়ে যাবে ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না ইলে অত বান্ধন লাগতো না ডাল হইবা সব বান্ধ কাটি বা কাপড় খুলবে একতিলে শেষ ভাঙ্গিতে বড় সোজা বানাইতে সময় লাগে বেশ আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন এই দুনিয়ার জমিন থাকতো নাই চিরস্থায়ী নাই দুনিয়াও একদিন শেষ হইব আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু খবরবাসী হইমু সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো খার খানো মৌত হইব খারে কোন জায়গায় দফন হইব গান সেও হইতে পারতা না আল্লাহ ব্যথিত যাই হোক এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফরিস্তা আপনারা নাম শুনছেন 4 ফরিস্তা হইলা মুকররিব জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 ফরিস্তা নাম শুনছেন তো মুখস্থ রাখবা ফায়দা আছে 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও কিছু মানুষের গুমো ডর থাকে না নি খাফিয়া উঠন ডরায় তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায় আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব হক সুবহানাল্লাহ অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত হয় বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন ইটা কমি যায় কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা এর মধ্যে একজন ইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে জিব্রাইল আল্লাহর খবরাখবরগুলা বয় মিকাইল এই জমিন মেঘ বর্ষিত হয় আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা নবীজিরা প্রশ্ন হইল হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন কয়েকটা প্রশ্ন করছেন এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আপনি হক আছেন কিয়ামত কোন দিন হইব তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না তবে কিয়ামতর হওয়া সম্ভব না কিয়ামতর পূর্বে কিছু অলৌকিক যেগুলো হইব যেগুলা বাসিব প্রকাশ হইব ওগুলা আমি কইতাম পারবো কিয়ামতর কিছু নিশান কিয়ামতর কিছু আলামত মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইমু তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত 30টা হইল ছোট ছোট টোটাল 40টা হইল গিয়া আলামতে কিয়ামত 10টা বড় 10টার মধ্যে একটাও আবু প্রকাশ হইছে না কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে বলা না কিয়ামত বহুত দূরই আছে তে তো আমরা আর কয়দিন বাঁচি মুজি না আমরা যতটুকু হায়াত থাকবো ততটুকু শেষ কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যার জিনিস জমিনের মধ্যে দেখবা জানিয়ারা কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো আমিও থাকতাম না তুমি তাই কেউ থাকতাই নাই এমন এক সময় আসবো সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূল ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু এক নম্বরে নবী যে ফরমাইছেন জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব ইলম উঠি যাইব ইলম কি জিনিস মানুষে বুঝতো না ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না মানুষে ইলমওয়ালা একজন আওলাদ বানাইতো ইকান মানুষে বুঝতো না মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব ইলম জমিন থেকে উঠি যাইব যেমন তার একটা উদাহরণ এখন তো মাদ্রাসা অসংখ্য মাদ্রাসা আছে আছে না না আছে মাদ্রাসা প্রচুর আছে স্কুল আছে কলেজ ইউনিভার্সিটি তো অসংখ্য আছে শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায় কিন্তু নবীজি কইছেন ইলম উঠি যাব ইলম কইতে দ্বীন ইসলামের ইলম যেটা এটা দিনে দিনে কমের গালি
বলে মাদ্রাসায় তো বেশ, তারপরে কমেখানে বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো না। এক নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক্কা 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসার দিবা, আর দেখবা 195 সারা স্কুলও দিতরাম। 195 হইব না হয়ে যায়। মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন, আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা LLB করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারব। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রা না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠের, আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ সাহেব আসন। জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষে ও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা, প্রকৃত হাফিজ সাহেব মসজিদে পড়াইত্রা, প্রকৃত আলিম সাহেব এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা, কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করবো, গুরুত্ব দিয়ে লাগব। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজে ফরমাইছন এটা হইল আলামতে কিয়ামত। 2 নম্বরে আল্লাহ রাসূলে ফরমাই ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসব রাসূলুল্লাহ ফরমাইন, মনে করক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলের না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এন জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম, ওই ব্যক্তি মানুষে কি করব, এমন জাহিলি কাজ করব, যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির বুল দরাত লাগিছিল। ইলে হয় না, আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর বুল দরাত গরম। নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি বুল দরাত গরম। মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবও ঠিক নাই, এর লাগে মসজিদ যাইলা। ইলা আসবেন না মাঝে মাঝে পাইবা। এনতান বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করব তারাও জ্ঞানী, তারা মনে করব তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়ায়াকসুরাল জাহালু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়ায়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রাসূলে ফরমান ওয়ায়াকসুরা শুরবল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব।
ওয়াকিল্লুর রিজাল পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা ওয়াকসুরান নিসা আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব এটার তাকে কি হইব অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই পুরুষ মিলাইতে পারতা নাই যার কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দাঁড় লই দিব কিয়ামত একবারে করিব হইব তখন ওলা জমিন পুরুষ বাড়িবা এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা মানে রুটিন মুআফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটো পড়ব ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব এটাই লগে একবারে কিয়ামত দাঁড় যখন লই দিব আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব মাতর মধ্যে বেইনসাফি থাকবো ইনসাফ থাকতো নাই এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়ে আলামতে কিয়ামত এগুলা জিনিস যেটা নবীজি ছোট ছোট আলামতে কিয়ামত কইছেন এটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া বেইনসাফি খাস আমরা দেশ চলে বেইনসাফি খাস চলের ইতা জমিনের রাসূলুল্লাহ কইয়া গেছলা বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা ফাইমুন্না না কোন চাই বেইনসাফি জমিনও আছে না কোন চাই ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায় এটা হইল কি আলামতে কিয়ামত ও নবীজি ফরমাইন যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা আমরা শুনছি ছোটবেলা হয়তো আপনারাও শুনতে পারেন মুরব্বী হলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছন আর আরেখান খাইতার সময় নাই কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তাই ফু দিতা কিয়ামত হয়ে যেত ওলা শুনছুন নি আপনারা গভীর আসলে এইলা কোনো কথা নাই এটা কিতাবি কোনো কথা নাই আমার একজনের জানাবত নাই আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছি যেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছন আর আরেখান বাকি রয়েছে এটা হইল কিছু আনফড় আউরি মাত আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ আছে বুঝাইছে চান্দর ভিতরে বুঝিন বট গাছ এটা হুরুবালা কইসল আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছন এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না খালি মরুভূমি পাহাড় মাটি আর আমরা কোরআনে কিতাব চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল চন্দ্র তার রাস্তায় ঘুরে সূর্য তার রাস্তায় ঘুরে দুনিয়া তার জাগাত আছে আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলার কিন্তু আমরা কোরআন মানি কোরআনে কর পৃথিবী জাগাত আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছেন দেখাইতে গিয়া উম্মতে মুহাম্মদীরে বন্ধগলরে দেখরে আমার বন্ধগল চন্দ্র তো আইব আছে কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর এই নবীর মধ্যে কোনো আইব নাই চন্দ্রের মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই হক সুবহানাল্লাহ কিন্তু গাছ যে গুজেন কইন নানি বট গাছ ইগুর কথাও আছে কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ চান্দ নাই এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন সব গাছের পাতাত মখলুকর নাম লেখা আজরাইল দেখইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের পাতাত সবর নাম লেখা আছে যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি যেদিন গাছের পাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তান জান কবজ করে লিয়া ইগো 5 নম্বর আসমান ইগো ছান্দ নাই তো আমরা কিছু মানুষ ছোটবেলা কইছেন শুনছি ওলা ইসরাফিল নবী বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময় নাই ইটা বুঝ হয়েছে নেবা
ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না, ফরিস্তাগুলোর ঘুমানি লাগে না, বিবাহ লাগে না, আরাম করা লাগে না, গোসল করা লাগে না, কিচ্ছু নাই ফরিস্তাগুলোর। এটা সারা আমরা ইনসান হলর, সব হইল আমরা ইনসান হলর। ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা, ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও। হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা, প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা, দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব। গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা, মানুষের হুশ জ্ঞান থাকতো নাই। হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানে মানুষের দৌড় পড়ে, হুশ থাকে না, গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা। ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা, হুশ খেওর থাকতো নাই। কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন, সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয়, কতটুক কষ্ট করেন। এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই, তান বেদনাও বুঝবাইতা নাই। ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব। সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায়, কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না, ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব, মহিলা বুধু হইতা নাই। 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা, দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা, সব কিচ্ছু মারা যাইবা, টিলা ভাঙ্গি যাইব, মাটির সমতুল্য সমান হয়ে যাইব, সমুদ্র শুকাই যাইব, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই, একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া। আর জানদার কোনো বস্তু থাকতা নাই, কোনো মানুষ, কোনো মখলুক, কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই, সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা। 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা, মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা। উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা। কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি মনে করক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর, গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা। খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে, মাটির নিচে রাখে, সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা। নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো, মানুষ যেই সময় জমিন তাকে উঠিবা, হাসরের ময়দানের ডাক পড়ে যাইব গিয়া। ওই সময় মানুষ সুরতে থাকব, কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব। এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 12 গুরো মানুষ, প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া এরা কবর তাকে উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন, কইছেন 1 গুরো মানুষ কবর তাকি উঠিবা হাসরের ময়দান, এরার সুরত হই যাব গিয়া বান্দরের লাখান আলা সুরাতিল কিরদা, বানরের সুরত লইয়া কবর তাকি উঠিবা। মানুষের সুরত থাকতো নাই, মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা চাইতে বোঝায় মানুষের লেখান, কিন্তু বহুত বেশম আছে না আছে। মানুষের লেজ আসেনি, বানরের লেজ আছে। মানুষের রুম নাই শরীরে তেমন, বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে। এইভাবে বানরের গঠন লইয়া, চেহারা লইয়া, সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা, এরা চিহ্নিত হইবা। মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা, হাসরের ময়দান অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান, যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ সৃষ্টিকারী হল হইবা, জমিনের মধ্যে 2 জন দি ফসাদ লাগানি, 2 বাড়ি দিয়া 2 মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা, কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ফিতনা লাগে কোন জিনিসই? মাত তাকি লাগে না, মাতিলে তো ফিতনা লাগে, আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে নি কোন চায়? জি না, লাগতো না। এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, আপনিও মাতিত্রা আমিও মাতি। আর
আহারে আল্লাহ নিয়ামত দান করছে, জবান দিয়া মাতিতাম পারি, আর আপনিও মাতিত্রা আমিও মাতি, আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার, কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি, ঝগড়া লাগানি, ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা এরারে নবী যে ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনায় কবিরা, ও বাড়ির খবর হবাড়ি গিয়া হওয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া হওয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি, কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি, খালি একজনে আটজনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেন না, না যায় লাগে। আজ মনে